একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ যারা প্রদীপ প্রজ্বলন করলেন সংস্থার পক্ষ থেকে, তাদের একটু সম্বর্ধিত করা হবে। একটু আপনাদের পুনরায় মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। বর্ণালী বসু, সঙ্গীতা চাকি, নিবেদিতা, আশিস দা, উজ্জ্বলবাবু, কমলাক্ষবাবু একটু মঞ্চে আসুন। সঙ্গে পণ্ডিত সুব্রত দে, আপনিও আসুন এখানে একটু। খ্যাতি সম্পন্ন সেতার বাদক দিল্লি স্বরাঞ্জলির কর্ণধার, তাকে সম্বর্ধিত করা হচ্ছে খাদা এবং ফুল দিয়ে। এরপরে আমরা একে একে যাব বর্ণালী বসু। নিবেদিতা ভট্টাচার্য। এরপরে মাননীয় উজ্জ্বল দত্ত মহাশয়। কমলাক্ষ মুখার্জি। আশিস বন্দ্যোপাধ্যায়। এরপর সঙ্গীতা চাকি। মাননীয় অতিথিদের অনেক ধন্যবাদ, আপনারা নিজের আসন গ্রহণ করুন। কিন্তু পণ্ডিত সুব্রত দেব বাদে আপনার কাছ থেকে আমরা একটু রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এই যে আয়োজন এবং এই সঙ্গীত শিক্ষার্থীরা, তাদের প্রতি আপনার একটু শুভেচ্ছা বাণী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দিল্লি থেকে আজকের এই অনুষ্ঠানের জন্য আসা এবং আগামীকাল আর একটি অনুষ্ঠান আছে। রাগিনীর সঙ্গীত শিক্ষা কেন্দ্রের কর্ণধার বিদুষী বুলবুল জিকে এবং তার এন্টার ফ্রেটার্নিটি স্টাফ, প্যারেন্টস, স্টুডেন্টস অ্যান্ড অল দ্য ডিসাইপলস ইনক্লুডিং এভরি আর্টিস্ট হুসোভার ইজ হিয়ার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। একটাই রিকোয়েস্ট যে এই বাচ্চাদেরকে প্রমোট করা, তাদের এনকারেজ করা, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা আমাদের সবার দায়িত্ব। এবং তাদেরকে নেক্সট জেনারেশনের কাছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে তাদেরকে যদি এনকারেজ করার জন্য এই ধরনের অনুষ্ঠান বারবার করা যায়, যে কোনো সংস্থার মাধ্যমেই হোক, তারা ইন্সপায়ার হবে, তাদের কাছে একটা সিরিয়াসনেস আসবে। এবং গুরু শিষ্য পরম্পরাতে যখন আমরা শিক্ষা গ্রহণ করি, উপাসনা এবং সাধনা দুটো জিনিস একসাথে করা দরকার। খালি সঙ্গীত শিক্ষা করলাম এবং রেয়াজ না করে আমরা স্টেজের অপেক্ষা করি, এটা সম্ভব হয় না। সেই জন্যে যতটুকু গুরু শিক্ষা দেন এবং তার পরবর্তী আমাদের নিজস্ব ইমপ্লিমেন্টেশন, সেটাকে কাল্টিভেট করে আরও এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমরা গান বাজনাকে অনুভব করা, শিক্ষা নেওয়া সেখান থেকে এবং তাকে আরও এগিয়ে নেওয়ার জন্যে বিভিন্ন গুরুদের সাথেও সঙ্গীতপ্রেমী টিচার্স অ্যান্ড আদার্স অর্গানাইজেশনের কাছে এটাই রিকোয়েস্ট যে তারা যেন এইরকম অনুষ্ঠান করতে থাকে সব নিরন্তর, যাতে এই বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এবং প্রত্যেক প্যারেন্টসের কাছে আমার রিকোয়েস্ট, আপনারাও কাইন্ডলি এনকারেজ করবেন যাতে এই বাচ্চারা শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে যেন বেরিয়ে এসে তারা গান বাজনা কী এবং তাদের গান বাজনার প্রচার এবং প্রসার পায়, সুযোগ পায়। এটা আমাদের সবার দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু বুলবুল অ্যান্ড এন্টার ফ্যামিলি। থ্যাংক ইউ অল দ্য অ্যাকম্পানিং স্টাফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। অনেক ধন্যবাদ। শ্রদ্ধাঞ্জলি এই শিরোনামে আজকের এই যে নিবেদন, রাগ সঙ্গীতের এই নিবেদন, এই সন্ধ্যা, যার স্মৃতিতে অর্থাৎ স্বর্গীয়া ছায়াদেবী, ছায়াদেব, তার স্মরণে
আজকের এই নিবেদন। খুব স্বাভাবিকভাবে আমাদের একটু জানতে ইচ্ছে করছে এই সংস্থার কর্ণধার বুলবুল বসু তার প্রয়াত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপিত করবেন। বুলবুল বসু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এমনিতে একটি বিশেষ দিন এবং আমার মা এই দিনে আজকে চলে গেছিলেন, তো ওনার শ্রদ্ধার ইয়েতে আর কি করা, এবং আজকে একটি নতুন আরেক মায়ের মা আসবেন, তো এটা একটা খুব মানে দুঃখেরও একটা আনন্দেরও। তো আজকের অনুষ্ঠান তাকে উৎসর্গ করেই করা হচ্ছে। আর রাগিনীর সম্বন্ধে আমি একটু বলি যে আমরা শুরু করেছিলাম আমি আর দিদি। দিদি মেন ছিল, তা আমি খুবই কম করতাম। তো ইদানিং আমি আর কি সবাই গান গাইছে, বাচ্চা কাচ্চারা, ওরা অনেকেই খুব ইচ্ছুক, করতে ভালোবাসে। তা আমি একটু দিদিকে ডেকে নিই। তা আমি আর দিদি মিলে শুরু করে, দিদি শুরু করে আগে। তো ওদেরকে অনেক দিন ধরে আমরা শুরু করছি, ছোটোখাটো অনুষ্ঠান করি। প্রথম অনুষ্ঠান করেছিলাম 2001-এ, এই দীনবন্ধু মঞ্চেই হয়েছিল। তারপর অনেকদিন আমরা সেভাবে বড় অনুষ্ঠান করতে পারিনি, তো ছোট ছোট করতাম। তো এরকম বছরে এখন আমরা একটা করে বড় অনুষ্ঠান করি। আর ছোট ছোট অনুষ্ঠান যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এগুলো তো থাকেই সারা বছর ধরে। তো একটা বড় অনুষ্ঠান থাকে একবার করে। তো এখন সব বাচ্চা কাচ্চাগুলো করবে, ওদের ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন এবং আপনারা ওদেরকে আশীর্বাদ করুন যাতে আমি যেন এই সংস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমার আর দিদি আমরা দুজনে মিলে এটা করি। তো ঠিক আছে, দিদি আর বলছে না, আমরা অনুষ্ঠানের দিকে এগোচ্ছি, আপনারা সহযোগিতা করে থাকুন সবাই। আর সবার শেষে তো যিনি আসছেন, তো ওনার গান শোনার জন্য সবার অপেক্ষায়, তার মধ্যে দিয়ে আমরা এদের গানও একটু শুনিয়ে নেব। ধন্যবাদ, শুভ সন্ধ্যা সকলকে। আসলে বুলবুলের কাছে গান করাটা অনেক সহজ, কিছু বলাটা একটু কঠিন, তবুও বলতে হয়। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করছি। বুলবুল চলে আছে হারমোনিয়াম বাজাতে। ইমন রাগ আধারিত এবারের নিবেদনে শিল্পীরা হলেন দেবারতী সাহা,